চললাম বাবার বাড়ি, সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুইট ডেস্টিনেশনে আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাসে উঠে পড়েছি, একটু পরেই বাস ছেড়ে দেবে। অবশেষে পৌঁছে গেলাম বাবার বাড়ি। ওখানে গিয়ে দেখলাম জল আনা হয়ে গেছে মায়ের মন্দিরের জন্য। ওরা দুপুরবেলা জল এনে বাঁকে করে এখানে রাখে। আমার যেহেতু এবছর আসতে অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য দুপুরে জল আনাটা দেখাতে পারলাম না। এখন মায়ের মন্দিরটা সাজানোর কাজ চলছে। এটা আমার ভাইয়ের ছেলে। আমি ওকে বললাম চল জল ঢালা হচ্ছে দেখে আসি গিয়ে, তো আমার সাথে চলে এসেছে। এখন রাত 9টা বাজে, আর ওরা বাঁক থেকে জলগুলো নিয়ে এবার মায়ের মন্দিরে ঢালবে। জল ঢালা শুরু হয়ে গেছে এখন। এই ছোট ছোট বাচ্চাগুলো এত গরমে রোদের মধ্যে জল নিয়ে আসে মায়ের জন্য, খুব মজা করে ওরা। আর এই জল ঢালা রীতিটা প্রথম থেকেই চলে আসছে। প্রথমের দিকে তো আরও অনেক লোক যেত, যত দিন যাচ্ছে লোকের সংখ্যাও কমে যাচ্ছে, এখন আর মানুষ অত রোদের মধ্যে যেতেও পারে না। এদিকে জল ঢালা হচ্ছে, ওইদিকে মাকেও নিয়ে আসা হয়ে গেছে। ওই যে মাকে নিয়ে এখন মহাদেবের মন্দিরে রাখবে। মহাদেবের মন্দির থেকে গোটা গ্রামটা ঘোরানো হয়, তারপরে নিয়ে এসে বেদি ধুয়ে পরিষ্কার করে মাকে আবার বসানো হয় বেদিতে। মায়ের এই মূর্তিটি সদ্য করে নিয়ে আসা হয়, আগে থেকে বানানো হয় না মূর্তি। এই মূর্তিতেই মায়ের পুজো হয়। তো মায়ের বেদিতে জল ঢেলে তারপর মহাদেবের মন্দিরে জল ঢালতে যায় ওরা। এখানে সব পুজোর সামগ্রীও রাখা হচ্ছে। মায়ের বেদি পরিষ্কার হয়ে গেলে তখন ওখানে নিয়ে যাওয়া হবে পুজোর সামগ্রীগুলো। রাত 12টায় মায়ের ঘট ওঠে, তখন থেকেই পুজো শুরু হয়। মাকে এখন গ্রাম ঘোরাতে নিয়ে যাওয়া হবে। মায়ের পুজো শুরু হয়ে গেছে এখন। আমাদের এখানে মায়ের পূজারী সভাকর ব্রাহ্মণরা মেয়েদের মতো করে শাড়ি পরে, লাল পাড় সাদা শাড়ি পরে পুজোয় বসেন। এই পুজোটা প্রথম আরম্ভ করে আমাদের 6 দাদু মিলেই। তারপর থেকে এখন সবাই গ্রামের সবাই পুজো দিয়ে যায়। আমাদের এই পুজোয় কোনো জাতিভেদ নেই। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই পুজো দেয়। তো আমাদের গ্রামের শেষ প্রান্তে আছে আদিবাসী পাড়া। তো ওই আদিবাসী পাড়া থেকে আদিবাসীরা এইভাবে নৃত্য করতে করতে সারাদিন উপোস করে মায়ের জন্য পুজো নিয়ে আসে। এখন সময় হচ্ছে ভোর 5টা। এখন মায়ের হোম হচ্ছে। 12টায় পুজো বসেছে, এখনও শেষ হয়নি। একটু আগেই হয়েছে পাঠা বলি, তারপরে ডন্ডি খাটা, এগুলো হয়েছে। এতক্ষণে কমপ্লিট হলো মায়ের পুজো। এবার প্রসাদ বিতরণ করা হচ্ছে সবার মধ্যে। মায়ের এখন গয়নাগাটি যা আছে সেগুলো খোলা হচ্ছে। এখন মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। আমাদের পুচকে এতক্ষণে উঠেছে, এবার ঠাকুর দেখতে যাবে ও।
শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি সে ভাব কেমনে বুঝিতে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো মায়ের জন্য আবারও একটি বছরের অপেক্ষা। তুলছি মাংস কাটছো। আমার দাদুরা 6 ভাই ছিলেন আর তখন থেকে একটা করে বার্ষিক পাঁঠা দেওয়া হয় আর সেই পাঁঠার মাংসই আমরা প্রসাদ হিসাবে খাই। দিয়ে এই পাঁঠাটা কত নিয়েছে? 6,000। ও এখানে মা বাইরে রান্না বসিয়ে দিয়েছে। ভাত হয়ে গেল মা? হ্যাঁ, ভাত হয়ে গেছে। এই যে আলু ভাজছি, ভাজার পর মাংস হবে। এই দেখ আমাদের কেমন জ্বালন দিয়ে রান্না করছি না, বাঁশ দিয়ে। এটা বাঁশ নিচ্ছি, এই বাঁশ দিয়ে আমরা রান্না করি। বাঁশ ঘুঁটে, ঘরের গরু আছে, ঘুঁটে দিই, দিয়ে এই যে বাঁকারি এই যে বাঁশ দিয়ে রান্না করছি। পুজোর সময় অনেক লোক বেশি হয় বলে মা এখানে বাইরে একটা করে উনুন করে, এখানেই রান্না করে। উপরে গাছের ছায়া, পাশে পুকুর, ঠান্ডা ঠান্ডা বাতাস, অর্গ্যানিক ঘুঁটে। মা তো গাছগুলোকে পুরো ছাপাখানা বানিয়ে দিয়েছে। আগে তো দেয়ালে দিত, এখন দেখছি গাছকেও ছাড়ছে না। এত ঘুঁটে। আর দেখবি অ্যামাজনে, না রে অ্যামাজনে দেখবি ঘুঁটের অনেক দাম, ঘুঁটে বিক্রি হয় অ্যামাজনে, আমি দেখেছি। এখন দুপুর 12টা বাজে আর এখানে অতটা রোদ নেই, চারিদিকে গাছপালা রয়েছে, তো ছায়া রয়েছে আর পাশেই পুকুর, খুব সুন্দর বাতাস বইছে। এই যে সজনে ডাঁটার গাছ, অনেক ডাঁটা ধরে আছে। আমি বাড়ি যাওয়ার সময় এই ডাঁটাগুলো পেরে নিয়ে যাব। ঘুঁটে, গরুর গোবর থেকে তৈরি ঘুঁটে মা গাছের মধ্যে দিয়েছে, আর এই ঘুঁটে দিয়ে আমাদের রান্না হয়। আর আমাদের এখন যেহেতু পুজো চলছে, ওই জন্য মা এখন এই বাইরে উনুনটা করেছে, এখানে রান্নার সুবিধা হবে। আর ওই পাঁঠার মাংসটা আমাদের ভাগে পেয়েছে, মানে আমাদের 6 দাদুদের মধ্যে যে একটা পাঁঠা প্রতি বছর দেওয়া হয়, বার্ষিক পাঁঠা দেওয়া হয়, সেই পাঁঠার মাংসটা রয়েছে। আর ওখানে মা কিছু খাসির মাংস এনেছে, এটা ধুচ্ছে এখন। গাছ থেকে এই ধরনের ফল ধরেছে,
কি ফল কে জানে, খেয়ে দেখতে ইচ্ছে করছে কি ফল এটা দেখার, কিন্তু খেয়ে যদি মরে যাই তাই আর খেলাম না বাবা। কি রান্না করছো দিদা? খাসির মাংস করছি, খাসির মাংস। ওখানে তোর মাইমা বিরিয়ানি করছে, এখানে খাসির মাংস আর ভাত। খাসির মাংস আর ভাত আর বিরিয়ানি বিরিয়ানি হবে, মেনু চলবে। দৌড়াবে দৌড়াবে বলছে, মেনু দৌড়াবে। আচ্ছা, এই যে পেঁয়াজটা আর রসুনটা একটু ভেজে নিই, দিয়ে প্রফেশনালের মধ্যে বলছিল। এই যে তারপরে আমরা আমাদের এই ঘেঁটে ঘেঁটে এই বাঁশ দিয়ে রান্না করছি, ঘেঁটে আর বাঁশ। এই যে পাশের পুকুরটা দেখো, পাশের পুকুরটা, হ্যাঁ কি রে? এটা হচ্ছে আমাদের পুকুর। এটা হচ্ছে পুকুর। কত হাঁস চলছে, জুম করো, একটু জুম করি দাঁড়া। ওই যে হাঁস চারটে। বলি শুনতে পাইনি। এই যে ভাজছি, একটু ধোঁয়া লাগছে তো, লাল মতো হোক, মশলাটা দেবো, দিয়ে ভাজি, মশলাটা দেবো দিয়ে ভাজি, মশলা একটু চিনি দিই, দিয়ে দাও। একটু চিনি দিয়ে দিই। দিয়ে দাও। এই যে মশলা সব ঠিক করা আছে বেটে। এটা কি কি মশলা দিয়েছো? এতে আছে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, লঙ্কা বাটা আছে। আচ্ছা আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। আচ্ছা, দিয়ে এবারে এই মশলাটা দেব, দিয়ে আমার ছেলে আবার মাংস খেতে বেশি ভালোবাসে, তোমার যদি প্রতিদিনই মাংস খায়, আর আমার নাগরিকও প্রতিদিনই খাবে। লাগছে তো। এই দেখো, জালটা একটু কম দিয়ে দাও না, তাহলে একটু। ডাল কম দিয়েছি, ধোঁয়াটা হচ্ছে। হুম। এই যে টমেটোটা কাটি, টমেটোটা কাটি। রান্নার জায়গাটা দেখেছো কেমন পিকনিক করা হচ্ছে আমাদের, হেভি হেভি। গাছের তলায় বসে বসে রান্না করছি। টমেটোটা দিলাম, ভাজা ভাজা হচ্ছে, মাংসটা দেবো। তোমার গালগুলো পুরো লাল লাল হয়ে গেছে তাপেতে। আমাদের প্রতি বছরই পুজোয় পাঠা দেওয়া হয়, পাঠা দেওয়া হয় বারোয়ারি পুজোর সময়। আমাদের 6 দাদু মিলে সেই পাঁঠাটা ভাগ হয়। হ্যাঁ, আর তারপরে পাঁঠার মাংস যদি কম পড়ে, আবার আমরা খাসির মাংস নিয়ে আসি, খাসির মাংসের সাথে মানে আমাদের পুরো মাংসটাই প্রসাদ হিসাবে হয়ে গেল আর কি। পাঁঠার মাংসের সাথে খাসির মাংস মিক্স করে দিলে তাহলে তো পুরোটাই হয়ে গেল প্রসাদ। আবার দু রকম করবো, ওই জন্য একসঙ্গেই করবি। আমার নাতি আসছে খোঁজ নিতে। ও দেবাংশু, কোথায় যাচ্ছ? দেখবি আয়, পুকুরে নেবো না, পুকুরে নেবো না। এখানে মটন করছে, মটন মাটন রান্না হচ্ছে, মাটন। দেখবে এসো, মটন। পুকুরে মাছ দেখছিল। এই জালে রান্না করলে হুম, খাবার খুব টেস্ট হয়। হ্যাঁ এটা ঠিক কথাই বলেছো, টেস্ট বেড়ে যায়। রে আমি একদিন কি ভাবছিলাম বলো তো, আমাদের ওখানে এত পাতা পড়ে না, মানে আম গাছের পাতা, পেয়ারা গাছের পাতা, প্রচুর পাতা আছে। যারা ইয়ে করতে আসে সাফাইওয়ালা, ওরা এক একদিন বিরক্ত হয়ে যায় এত পাতা। বিরিয়ানি হয়ে গেছে। হুম, এবার মিক্স করবে নাকি? রান্না কমপ্লিট, এবার দুপুরে সবাইকে খেতে দিয়ে দিয়েছে। এখানে হবে পুতুল নাচ, তার জন্য কি হচ্ছে, তোড়জোড় হচ্ছে।
আজকে হচ্ছে পুতুল নাচ, কালকে হবে যাত্রা। তো কালকে অবধি থাকা হবে না, কালকে সকালেই আমি চলে যাব। তো গ্রামের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, ফিরে আসছি নেক্সট ব্লগে। টাটা।